আমি মোনাজাতে শরম করে কেউ চাইতে পারি না। সৃষ্টিকর্তার কাছে চাইতেও সংকোচ বোধ করেন, কারণ জেনে আবেগ আপ্লুত হবেন আপনিও। এক ব্যাগ রক্ত দিয়ে 70 টাকা পাইছিলাম। এক সময় রক্ত বেচার সেই 70 টাকায় সন্তানের সুজি, চিনি, চাল আর ওষুধ কিনেছিলেন আলী আসগর। আল্লাহ কাছে চাইতাম, হে আল্লাহ আমাকে এক কাঠা জমি আর একটা টিনের বাড়ি দিও। জায়গা, জমি, বাড়ি, গাড়ি সব হয়েছে তার, কিন্তু সেই সব দিনের কথা তিনি ভোলেননি। তাই তো এক অদ্ভুত পণ করেছিলেন আলী আসগর। সুদার জ্বালা যখন আমি সইতে পারি না, তখন আমার চাকরি চলে যায়। 25 টাকা বেতনের চাকরিটা চলে যাওয়ার পর নাটকীয় পরিবর্তন আসে তার জীবনে, আর তারপর নওগাঁয় তৈরি হয় একটা ইতিহাস। উনি এক সময় অনেক গরিব ছিল, সেই সময় উনি জানে যে গরিবের কষ্টটা কি। ওই পানি দেওয়া, প্লেট টানা, এই ধরনের কাজ হেল্পারি যাকে বলে। চাকরি গেল, লোক বেশি হয়ে গেছিল, ওই জন্য আমাকে বাদ দিয়েছিল। বাদ দেওয়ার পরে আমি অসুস্থ হই, তখন ওই মহব্বত ডাক্তারের কাছে যাই বাস স্ট্যান্ডে। পেটের ব্যথার কারণে আমি ওখানে যাই, তো ওখানে টাকা না থাকার কারণে উনি আমাকে বলে যে এই ওষুধ লেগে দেয়। তো ওষুধ কেনার মতো টাকা ছিল না তখন। আমি বললাম যে আমার কাছে টাকা নেই। তো টাকা না থাকলে ডাক্তার বলে আমার কি করার। আমি রক্ত বিক্রি করতে চাই। তখন আমাকে দেখা দিল এই রোড দিয়ে চলে যাওয়ার হাসপাতালে যা রক্ত বিক্রি করে আমি 70 টাকা পাইছিলাম ওই টাইমে। এক ব্যাগ রক্ত দিয়ে 70 টাকা পাইছিলাম। ওই 70 টাকা দিয়ে নিয়ে এসে বাড়ির ওষুধ তো কিনে দেওয়ার পর, বাড়ির ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চার ওই সুজি, চিনি, 1 কেজি চাউল এগুলো কিনে দিয়া জীবনটা আসলে একটা টাইম খুব কষ্টের মধ্যে দিয়ে চলে গেছে। ক্ষুধার জ্বালাটা যে কি আমার চাইতে মনে হয় যে আর ভালো কেউ জানে না। অসহায় মানুষ যে কেন হাত পাতে এটা আমার চাইতে বেশি আর কেউ জানে না। এই হোটেলের নাম ছিল মল্লিকা হোটেল, নাম ছিল এই হোটেলের নাম। 96 সালে তখন ওই বাড়িওয়ালা আমাকে বলে যে আমার কোর্টে যা, আমার কথা বলো, তোমাকে একটা চাকরি দিয়ে দিবে। তখন আমি কোর্টে আসা পরিচয় দেই, তো আমার কোর্টে কাজ দেয় এই কাজ, হেল্পারি আর পানি দেওয়া। এখান থেকে শুরু আমাদের জীবন। এই জীবন থেকে শুরু করে তখন থেকে আমার নিয়ত ছিল, যদি আল্লাহ আমাদের কোনোদিন 10 টাকার মালিক করে, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে, কিছুটা হলেও আমি এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের ক্ষুধার জ্বালা, আমি যে কি কষ্ট করেছি, এটা তাদের কি কষ্ট, আমি আমার জায়গার থেকে যতটুকু সম্ভব আমি তাদের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহর উপর ভরসা রেখে আমি চেষ্টা করে যাচ্ছি। তখনই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি আমার কোনোদিন অর্থনৈতিক কোনো অর্থের মালিক করে, আমি গরিব অসহায় মানুষকে দান করবো। আব্দুর রাজ্জাক উনি এই দোকান কেনার পরে ওনার 2 বাপ বেটা ওই দোকান আমি থাকি করতে পারেন না পারে, অনেক ঋণগ্রস্ত হয়ে যায়। তখন ওরাও একে একে সব পালায় চলে যায়, ঋণগ্রস্ত ছুঁয়ে সব দোকান ছুঁয়েই পালায় যায়। আরো 10-12 জন টাকা পায়, মাছের টাকা, খরির টাকা, অনেক টাকা পায়। তখন আমি এরকম জায়গাতে এসে বসে আছি, ওই পালায় চলে গেছে দোকানদার। তখন আমি একা বসে, আমার যাওয়ার জায়গা নেই, তো দোকানের বাকি পাবে, ঘর ভাড়া পাবে, সুদের টাকা পাবে, অনেক কিছু। যারা পালাইলো তারা আসলো না, যারা পাওনাদার তাদেরকে ডেকে টাকা পাবেন। আমি কর্মচারী, তো আপনারা টাকা আমি দেওয়ার চেষ্টা করব। যদি সবাই আমাকে সাহায্য করে, তাহলে দোকানটা আগামীকাল থেকে আমি চালাবো, আর আস্তে আস্তে আপনাদের ঋণগুলো শোধ করার চেষ্টা করব। আমার কাছে কোনো টাকা ছিল না, আমি সাহস করে বলছিলাম। কান্তারের আড়তদার মাসের বেলাল ভাই, উনি আমাকে বলছিল তোর কত টাকা লাগবে, টাকা আমি দিব, তুই দোকানের দায়িত্ব, আমি সবার দায়িত্ব নিলাম, তুই দোকান কর, তোর যত সমস্যা আমি সমাধান করে দিব। তখন ওই দিন থেকে দোকান আমাকে রবিবারে উদ্বোধন করে দেয়, বেচারা যায়। এখনো বেচারাটা মাঝে মধ্যে আসে, কিন্তু ওর টাকা আমি কিছু কিনছি দিছি আর মাফ করে দিয়েছে আমার। তোর টাকা দিতে হবে না, তুই দোকান করে খা ভাই। ওই ওর দোয়ার, সবার ভালোবাসা, সবার দোয়া নিয়ে আমি এখনো আল্লাহ আমাকে এই পর্যন্ত আল্লাহ আনিছে। আমার কিছুই ছিল না, আল্লাহ কাছে চাইতাম, হে আল্লাহ আমাকে এক কাঠা জমি আর একটা টিনের বাড়ি দিও। তো এখন আল্লাহ আমাদেরকে ইটের বাড়ি দিয়েছে, জায়গা জমি করে দিয়েছে। আমি মোনাজাতে শরম করে কেউ চাইতে পারি না। আল্লাহ কাছে চাই, আল্লাহ আমার শরীরটাকে সুস্থ রাখুক, এই দোয়া করি, আর অন্য কিছু চাই না। আর অসহায় মানুষগুলো যেন আমার কাছে খেতে পারে, এই জন্য যা যা দরকার তুমি আল্লাহ করো, আল্লাহ কাছে এই দোয়া করি। আমার কোনো আশা নাই, আমার আশা আমার গরিব মানুষের খাওয়ান। ওদের খাওয়াতে পারলে আমি খুশি হই, ওদের একটু ভালো খাওয়াতে পারলে আমি আরো খুশি হই। এখানে আমাদের হাজি সাহেব একমাত্র খাওয়ায়, তাছাড়া কেউ খাওয়া যায়। আমাদের জীবন বাঁচে, অনেক লোকের জীবন বাঁচে। সারাদিন না খায়, পয়সা করে আদায় বাদায় করে মাছ, মাংস, ভাজি, ডাল, সবজি,
ভালো জন্য খিলায় গরিব গুণের সেবা করার জন্য। আল্লাহ দিছে, আল্লাহ বরকত দেয়। এই নগরের সবাই জানি এখানে খাবার। উনি ওনার দোকানে গরিব অসহায় মানুষ যে কোনো মুহূর্তে আসলে উনি সবাইকে খেতে দেয়। প্রতি বৃহস্পতিবার 200, 250, 300 যতগুলাই হোক উনি খাবার দেয় গরিব অসহায় মানুষকে। কোনো সপ্তাহে হয়তো ডিম, কোনো সপ্তাহে মাছ, কোনো সপ্তাহে গরু গোশ। শীতকালীন সময় শীতের পিঠা, গত হয়ে গেল আমচিরা, আমরা আমচিরাও খাওয়াইছি, আমচিরা দই মিষ্টি আমরা খাওয়াইছি। একজন হোটেল ব্যবসায়িক উনি, আমি একজন হোটেল কর্মচারী। এতটুকু বলতে পারবো যে আর যে 10টা 5টা মহাজন আছে ওনাকে তাদের সাথে মিলানো যাবে না। নওগাঁতে উনি পার্সোনালি অন্যরকম এক মহাজন আর কি, ওনার মতন মানুষ হয় না।